দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা একটি গ্রামে, শ্রীপুর গ্রাম। এটি আটপাড়া উপজেলার প্রায় শেষ প্রান্তে, এটি পানের বরে এই মুহূর্তে আছি। এখানে পান উৎপাদন করা হয়। আমি এখানে যারা পান উৎপাদনের কাজে জড়িত ওনাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে চলতি সময়ে উৎপাদন খরচ অনুযায়ী তাদের এই সমস্ত পানের যে এই উৎপাদন অনেক খরচ হয়, যার কারণে করতে তারা প্রস্তুত থাকে না। তারপরও তাদের যে ঐতিহ্য, পারিবারিক ঐতিহ্য দীর্ঘ বছর পর্যন্ত তারা করে আসছে, প্রায় 100 বছর যাবৎ করে আসছে, যার প্রেক্ষিতেই এটা আজও তারা ধরে রেখেছে। আমি আপনাদেরকে সেই এই দৃশ্যটা দেখাবো। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ, এবং সত্যি কথা যারা পানকে ভালোবাসেন, যারা এই বাস্তব ক্ষেত্রে তারা দেখছেন, এই যে দেখুন কত সুন্দর একটি পরিবেশ, এবং সেই ক্ষেত্রে অনেক পরিচর্যার মাধ্যমেই নিখুঁতভাবেই কিন্তু এই কাজগুলো তাদেরকে করতে হয়। দর্শক, আমি এই মুহূর্তে যেখানে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলার ঠিক শেষ প্রান্তে। এই জায়গাটার নাম কি? শ্রীপুর। এটা ঠিক শেষ প্রান্তে। এখানে আমরা যখন নেত্রকোনা যাই, ঠিক এই পাশেই দেখা যায় যে পানের এই বরগুলো এখানে আমরা দেখে থাকি প্রায়, কিন্তু আজকে এই প্রথম এখানে এসেছি। সত্যিকার অর্থে খুবই ভালো লাগার একটি বিষয়। রানা, তুমি একটু ধরো। খুবই একটি ভালো লাগার বিষয়, এবং এমন একটি পরিবেশ বলতে গেলে, যদি আপনাদেরকে দেখাই যে এই যে জায়গা একটিতে মানে আসলাম, এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রথম আমি এই পানের যে গাছ, যদিও বাহির থেকে দেখেছি, কিন্তু ভিতরে পরিবেশটা একেবারেই ভিন্ন। এখানে বাহির থেকে মনে হয় যেন একটা জঙ্গলের মতো একটা পরিবেশ, কিন্তু ভিতরে আসার পরে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা হ্যাঁ, সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং এখানে আচ্ছা, মানে মোটামুটি প্রতিদিন কতদিন পর পর সাফ করতে হয়? কিছু মাসেক পর এক মাস পর পর সাফ করতে হয়। 1 মাস পর পর পরিষ্কার করতে হয়। যদিও বাহির থেকে দেখা যায় যে একেবারে জঙ্গল, ভিন্ন একটা পরিবেশ, কিন্তু ভিতরে আসলে আপনি বুঝতে পারবেন এখানে স্বচ্ছ, ক্লিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। পান যেমন সুন্দর, স্বচ্ছ, সবুজ, এবং খেতেও যেমন চমৎকার, তেমনি এটার ভিতরেও সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। কাজ করবে তো ভাইয়া। জি, চিনাজোগ আছে না? চিনাজোগ, এই জঙ্গল তলে চিনাজোগ ঘুরে যায়। চিনাজোগ কি আমাদেরকে ধরবে? না, এখন এই মুহূর্তে নাই না? নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো খুবই ভালো লাগলো। এমন একটি পরিবেশে আপনি নিয়ে এসেছেন, এবং আপনি যে সুন্দর সময় দিয়েছেন, আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ঠিক আছে।